আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেখতে পাচ্ছেন শ্রীনগর বাজারে প্রচণ্ড মানুষের চাপ, সেই সাথে অটোরিকশার জ্যাম এবং সেই সাথে বিভিন্ন পরিবহনের জ্যাম কিন্তু লেগেই আছে। অনেকেই কিন্তু শ্রীনগর বাজারে এসছেন তাদের ঈদের কেনাকাটা সেরে রাখতে। রমজান মাস চলছে, কিন্তু এই রমজান মাসের মধ্যেই ঈদ উপলক্ষে মানুষের কেনাকাটা কিন্তু এখনও চলছে। সেই অনেকেই বাসায় যাচ্ছেন, অনেকেই আসছেন, অনেকেই কেনাকাটা করছেন। তো আমরা কিছুক্ষণ পরে আসলে মার্কেটে গিয়ে দেখব আসলে মার্কেটে কীরকম ব্যস্ততা, দোকানিদের কীরকম ব্যস্ততা। এটা দেখানোর আগে আসলে আমি আপনাদের এই রাস্তার যে চিত্র সেটা একটু দেখিয়ে দিলাম দর্শক। দেখেন দর্শক কি পরিমাণ জাম। দেখতে পাচ্ছেন দুইটা পাশাপাশি ব্রিজ, দুইটা ব্রিজেই কিন্তু প্রচন্ড জ্যাম দর্শক। প্রথমে আমরা জুতার মার্কেট দিয়ে ঢুকছি, দেখি আসলে এখানে কিরকম জ্যাম লেগে রয়েছে। আমরা একটু দেখবো দর্শক। দেখতে পাচ্ছেন যথেষ্ট জ্যাম কিন্তু দোকানে রয়েছে, দোকানে দোকানে কিন্তু যথেষ্ট জ্যাম এবং প্রচুর মানুষ কিন্তু আসলে এই শ্রীনগর বাজারে আজকে এসছেন বিভিন্ন রকম জিনিস কেনার জন্য। জামা কাপড় জুতা থেকে শুরু করে প্রসাধনী যেই আইটেমগুলো আছে সব কিছুই কিন্তু তারা আসলে কিনবেন। দেখতে পাচ্ছেন দোকানে দোকানে কিন্তু প্রচণ্ড ভিড়, একটি দোকানে কিন্তু তিল ধারণের ঠাঁই নাই। দেখতে পাচ্ছেন দোকানটিতে কিন্তু প্রচুর ভিড়। সবাই তাদের পছন্দের জুতা কিন্তু আসলে পায়ের মাপের সাথে মিল রেখে কেনার চেষ্টা করছেন। সে সাথে কিন্তু এখানে দর্শক শিশুরাও রয়েছে যারা আসলে এখানে জুতা কিনতে আসছে। এই দোকানের কি তোমাদের বেচা কেনা কেমন বলো তো? বেচা কেনা ভালো নাকি? আমরা আরেকটি দোকানে আসলাম দর্শক, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেই প্রচন্ড ভিড়। দোকানেরা কিন্তু দর্শকদের যারা এখানে এসেছেন তাদেরকে ডাকছেন জুতা দেখার জন্য। অনেকেই কিন্তু যাদের পছন্দের জুতা কিনে অলরেডি বাসায় ফিরছেন। প্রত্যেকটা দোকানেই কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় আমরা দেখতে পাচ্ছি। এই যে দোকানি যারা আছেন তারা কিন্তু হাত দিয়ে ইশারা করছেন যে আপনারা এই দোকানে আসেন, আপনারা এই দোকানে আসেন, এরকম ভাবে অনেকেই এসছেন এখানে। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই যে ঈদ উপলক্ষে আপনাদের বেচা কেনা কেমন বলেন? অনেক ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো। যাক ভালো, খুব ভালো, এই পোলাটাও ভালো। এখানে কিন্তু শিশুদের পাশাপাশি যারা মুরব্বী, যারা মহিলা তারাও কিন্তু এসছেন তাদের পছন্দের জুতা কেনার জন্য। সবাই চেক করে দেখছেন। অনেকে জুতা কিনে বাসায় ফিরছেন, অনেকে এসছেন আসলে জুতা কেনার জন্য, সে সাথে অন্যান্য জিনিস কেনার জন্য। শুধু জুতাই নয় দর্শক, এখানে যে এই যে পথের যে দোকান, এই যে ঘড়ি, এই ঘড়িও কিন্তু অনেকে আসলে পছন্দ করে কিনে নিচ্ছেন। ভাই আপনার বেচা কেনা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। দেখেন দর্শক কি পরিমাণ ভিড় আজকে। এই অনেকেই কিন্তু এসছেন। কি তুমি কিনছো? কিনো নাই? সুপ্রিয় দর্শক, আমরা যে শিশুদের যেই ভ্রাম্যমান
শিশুদের যে কাপড়ের যে ভ্রাম্যমান দোকান, সেই দোকানের সামনে কিন্তু এসেছি। দেখতে পাচ্ছেন অনেক অনেক মা তার শিশুকে কোলে নিয়ে এসছেন তাদের পছন্দের কাপড় আসলে কিনে দেওয়ার জন্য ঈদ উপলক্ষে। তারা দাম হাঁকাচ্ছেন, তাদের পছন্দের সাইজটাকে তারা মিলিয়ে নিচ্ছেন। দোকানিরা কিন্তু প্রচণ্ড অনেক সুন্দর সুন্দর বিভিন্ন হরেক রকম বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসে আছেন দর্শক, বেচা কেনার অপেক্ষায়। আপনাদের বেচা কেনা এবার কেমন ভাই? আলহামদুলিল্লাহ। কি তুমি কিনছো জামা কাপড়? কিনছো? সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক শিশুও কিন্তু এসছেন তার মায়ের সাথে কেনাকাটা করার জন্য এসছেন। এই যে আরেকজন শিশুকে দেখতে পাচ্ছি আমরা। এখানে কিন্তু আসলে বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের, বিভিন্ন ডিজাইনের কাপড়, যে শিশুদের জন্য যে কাপড়, সে কাপড় কিন্তু এখানে রয়েছে। পোশাক যেটা সেটা রয়েছে, গেঞ্জি জামা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোশাক কিন্তু রয়েছে। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। কাকা এবারে বেচাকেনা কেমন বলেন তো একটু? বেচাকেনা বেশ সুবিধা না, বেচাকেনি কম। বেচাকিনি কম। দেখেন সুপ্রিয় দর্শক যথেষ্ট ভিড়। এই যে পোস্ট অফিস সংলগ্ন এই যে মোড়টি, এই মোড়ের যে রাস্তা, এই রাস্তার এখানে কিন্তু যথেষ্ট ভিড়। এখানে কিন্তু আসলে শিশুদের জন্য যেই পোশাক, সেই পোশাক কিন্তু রাখা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে আগত এই বাজারে কিন্তু সবাই জেনে বুঝে যাচাই করে এই পোশাক কেনার চেষ্টা করছেন। বিশেষত শিশুদের জন্য কিন্তু এখানে পোশাক কেনা হচ্ছে। তাদের বাবা মায়েরা তাদের পছন্দের পোশাক তাদের প্রিয় সন্তানদেরকে কিনে দিচ্ছেন। বেচাকেনা কেমন ভাই? টুকটাক না? সুপ্রিয় দর্শক এই যে দেখেন সুন্দর সুন্দর জামা কাপড় কিন্তু এখানে শাড়িতে শাড়িতে সাজানো রয়েছে। মায়েরা এসছেন তাদের মেয়েদেরকে পছন্দের কাপড় কিনে দেওয়ার জন্য। তুমি কি কাপড় কিনছো? এখনো কিনো নাই? আচ্ছা কিনবা না, আচ্ছা ঠিক আছে। অনেক দোকানি কিন্তু তাদের এই পুঁজি খাটিয়েছেন এই ঈদ উপলক্ষে। তারা কিন্তু অনেক নানা রঙের নানা ঢঙের জামা কাপড় এখানে তুলেছেন, দেখতে পাচ্ছেন দর্শক। এবার আপনাদের বেচাকেনা কেমন বলেন তো একটু? আলহামদুলিল্লাহ, মোটামুটি খারাপ না। মোটামুটি খারাপ না, যাক আমরা এটাই চাই, আপনাদের বেচাকেনা ভালো থাকুক। রাস্তার দোকান থেকে শুরু করে এই যে ছোটোখাটো যে দোকান, এই দোকানেও কিন্তু আসলে তিল ধারণের ঠাঁই নেই দর্শক। দেখতে পাচ্ছেন অনেকেই এখানে জামা কাপড় কেনার জন্য এসছেন, তারা জামা কাপড় কিনছেন। জামা কাপড় কেনার পাশাপাশি সুপ্রিয় দর্শক এখানে কিন্তু জুতার দোকানেও যথেষ্ট ভিড় আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানকার যে বাটার যে শেখ শু স্টোর, এখানে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। তারা তাদের পছন্দের পায়ের সাইজের সাথে মিলিয়ে কিন্তু অনেকে জুতা নিচ্ছেন, জুতা কেনার চেষ্টা করছেন। যথেষ্ট ভিড় কিন্তু এই দোকানটিতে রয়েছে। নানা বয়সী মানুষ কিন্তু এখানে এসছেন জুতা কেনার জন্য, দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক। এবং তারা কিন্তু হরেক রকম জুতার পসরা সাজিয়ে বসে আছেন। প্রত্যেকটি দোকানেই কিন্তু দর্শক প্রচুর পরিমাণ মাল এবার রাখা হয়েছে। দোকানিরা কিন্তু তাদের নানা রঙের নানা ঢঙের জামা কাপড় তুলেছেন সুপ্রিয় ক্রেতাদের জন্য। আপনার কাছে জানতে চাই এবার আপনাদের ঈদ উপলক্ষে বেচাকেনা কেমন? ঈদ উপলক্ষে বেচাকেনি ভাই খুবই ভালো, ইনশাআল্লাহ খুবই ভালো।
গরিবের টাকা নাই কিন্তু কেনাকাটা করার চেষ্টা করতেছে, যে যতটুকু পারে সাধ্য অনুযায়ী চেষ্টা করছে। চেষ্টা করতেছে। দোকানদারের জান শেষ হয়ে যাচ্ছে, 1200 টাকা থাকলে 300 টাকা বলে। ও আচ্ছা আচ্ছা, এই মিলিয়ে ঝিলে আর কি দিন পার হয়ে যাচ্ছে ভাই। যাক, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজকে বাজারে কিন্তু আসলে তিল ধারণের ঠাঁই নেই। প্রচুর লোক কিন্তু আজকে এই শ্রীনগর যে বাজার, এই বাজারে কিন্তু জড়ো হয়েছেন। বিভিন্ন জায়গা থেকে আগত লোকেদের ভিড়ে শ্রীনগর বাজার কিন্তু একদম সরগরম হয়ে রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন, বিভিন্ন জন বিভিন্ন জিনিস কেনাকাটা করার জন্য আজকে এই বাজারে এসেছেন। দর্শক দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আসলে প্রচুর ক্রেতার আগমন ঘটছে এই দোকানটিতে। দোকানিরা কিন্তু তাদের যথাসাধ্য চেষ্টা করছেন তাদেরকে এই মালামাল দেখানোর জন্য, জামা কাপড় দেখানোর জন্য, এবং তারাও কিনছেন। আসলে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা চলছে। সুপ্রিয় দর্শক, একটি দোকানে কিন্তু আসলে খালি নেই। প্রত্যেকটি দোকানেই কিন্তু প্রচুর পরিমাণ ক্রেতা ঈদ উপলক্ষে তাদের কেনাকাটা করতে এসছেন। দেখতে পাচ্ছেন প্রচুর লোকের সমাগম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আমি যদি এই দোকানটির কথা দেখাই, দেখতে পাচ্ছেন দর্শক, প্রচুর ক্রেতা কিন্তু এখানে ভিড় করেছেন তাদের পছন্দের নানা রঙের জামা কাপড় কেনার জন্য। এবং যারা বিক্রেতা তারা কিন্তু দোকানদার চেষ্টা করছেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে সুন্দর সুন্দর জামা কাপড় তাদেরকে দেখানোর জন্য। প্রত্যেকটি দোকানেই কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ভিড় লেগে আছে। এই যে ঈদের আগে এই যে কেনাকাটা, এই কেনাকাটার একটি অন্যরকম আসলে ভালো লাগা কাজ করে প্রত্যেকটা ক্রেতার মাঝেই। এবং যারা বিক্রেতা আছেন তারা কিন্তু তাদের পছন্দের যে জামা সেটা কিন্তু ক্রেতাদেরকে দেখাচ্ছেন, যাতে এটা তাদের গায়ে পরলে সুন্দর লাগে। এবং অনেক সময় এটা তারা খুলেও দেখাচ্ছেন, দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক। যারা ক্রেতা তারা কিন্তু আসলে স্বাচ্ছন্দ্যে একটু কেনাকাটা করার চেষ্টা করছেন। যদিও যথেষ্ট ভিড় রয়েছে, তারপরে চেষ্টা করছেন তারা তাদের পছন্দের জামাটা কেনার জন্য। দেখতে পাচ্ছেন দর্শক, ঠিক ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, এর আগেই তারা তাদের পছন্দের জামা কাপড় কেনাকাটা তারা কিন্তু সেরে রাখার চেষ্টা করছেন। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, প্রতিটি দোকানের ন্যায় কিন্তু এইসব যে দোকান, এই দোকানেও কিন্তু আসলে প্রচুর পরিমাণ ক্রেতার ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। যত সময় গড়াবে দর্শক, তত কিন্তু লোকের সংখ্যা আরও বেশি বাড়তে থাকবে। ঈদের আর বেশি কয়েকদিন বাকি নেই, এর মধ্যেই আসলে সবাই কেনাকাটা করে এই কেনাকাটার যে ঝামেলা, এটা কিন্তু তারা কমানোর চেষ্টা করছেন। আপনার কাছে যদি জানতে চাই, আপনাদের বেচাকেনা এবছর কেমন হয়েছে? আছে মোটামুটি ভালোই না? মানে সেমই আর কি। আচ্ছা আচ্ছা, জিনিসপত্রের দাম আগের তুলনায় কি বেশি না কম? একটু বেশি। দর্শক দেখতে পাচ্ছেন, এই দোকানটির একটি বিশেষত্ব রয়েছে। তারা কিন্তু একটি বিশেষ পোশাক পরেছেন। আল্লাহর দান যে বস্ত্র কানন শ্রীনগর বাজার, এই লঘু সমৃদ্ধ তার একটি পোশাক কিন্তু যারা দোকানি তারা কিন্তু পরেছেন। এই বিষয়টা দেখে খুব সুন্দর লাগলো। দর্শক দেখতে পাচ্ছেন দর্শক, এই যে আল্লাহর দান যে বস্ত্র কানন, চমৎকার একটি দোকান। প্রোপাইটর তানভীর আহমেদ তারা কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে বেচাকেনা করার চেষ্টা করছেন। বিভিন্ন রকমের পোশাক কিন্তু এখানে রয়েছে। বিয়ে, শাদী, জন্মদিন থেকে শুরু করে সমস্ত রকমের পোশাক কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন দর্শক, দোকানে আসলে দর্শক তিল ধারণের ঠাঁই নেই। এই দোকানটিতে উর্মি ফ্যাশন হাউস অ্যান্ড শু স্টোর দেখতে পাচ্ছেন। অনেক ক্রেতা কিন্তু আজকে এই যে এসছেন শ্রীনগর বাজারে তাদের কেনাকাটা সারার জন্য। সবাই কিন্তু আসলে ব্যস্ত, বেশিরভাগ লোকজনই এসেছেন কিন্তু কেনাকাটা করার জন্য। সেই সাথে আরও অন্যান্য বিভিন্ন কাজেও কিন্তু তারা এসেছেন। আমি যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে চাই আসলে এটা কতটুকু ব্যস্ত এই দোকানটি। বেশ বড় একটি দোকান, যথেষ্ট ব্যস্ত রয়েছে দোকানটি। দেখতে পাচ্ছেন অনেক লোকজন কিন্তু এখানে এসেছেন। কেউ তাদের জুতা কেনার চেষ্টা করছেন, জুতা কেনা শেষে কিন্তু তারা তাদের পছন্দের যে পোশাক, সেই পোশাক কেনারও চেষ্টা করছেন। এই দোকানটির একটি বিশেষত্ব হচ্ছে যে এখানে পোশাক কেনার পাশাপাশি সেখানে কিন্তু আসলে দর্শক জুতার সুব্যবস্থা রয়েছে। আপনারা পোশাক কেনা শেষে এখান থেকে সুলভ মূল্যে কিন্তু আপনারা জুতোও কিনতে পারবেন। দর্শক কিন্তু দরদাম করছেন, দরদাম শেষে তারা তাদের কেনাকাটা করবেন। এখানে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে দর্শক।
কোনো পোশাকের দোকানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন খালি নেই। প্রত্যেকটি পোশাকের দোকানেই কিন্তু যথেষ্ট ক্রেতা রয়েছে, তারা কেনাকাটা করার চেষ্টা করছেন। বিক্রেতারা চেষ্টা করছেন আসলে সুন্দর সুন্দর যে পণ্যগুলো তাদেরকে দেখানোর জন্য, কাপড়গুলো দেখানোর জন্য। শ্রীনগর বাজারের পাশাপাশিও কিন্তু আসলে দর্শক এখানে আশেপাশে আরো কয়েকটি শপিং কমপ্লেক্স গড়ে উঠেছে, এম রহমান থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে। এখানে দর্শক খুব বেশি ক্রেতা দেখা নেই, কারণ অনেকেই মনে করে থাকেন এখানে যথেষ্ট দামি জামা কাপড় বিক্রি হয়। এখানে কিন্তু আসলে খুব বেশি কাস্টমার নেই। কেমন বেচাকেনা এবার আপনাদের? আছে মোটামুটি, তেমন একটা ভালো না খারাপও না, ভালো না খারাপও না, মোটামুটি। মোটামুটি। দেখতে পাচ্ছেন দর্শক, আসলে শ্রীনগর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন এসেছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এমন একটি জায়গা আসলে যেখানে সিরাজদি খান এবং শ্রীনগরের অনেক লোক কিন্তু আসলে এই শ্রীনগর বাজারে আসেন তাদের বিভিন্ন উৎসবের কেনাকাটা করার জন্য। যথেষ্ট ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক, যারা আসলে এখানে কেনাকাটা করতে আসছেন। কোনো দোকানে কিন্তু খালি নেই দর্শক, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, প্রত্যেকটি দোকানে দর্শক দেখতে পাচ্ছেন অনেক লোক, বিশেষত শিশু থেকে শুরু করে বিভিন্ন মাঝবয়সী অথবা তরুণ সবাই কিন্তু এসেছেন তাদের পছন্দের পোশাকটি আসলে বিভিন্ন রকম দোকান থেকে সংগ্রহ করার জন্যে। দাম দস্তুর চলছে, কেনাকাটা চলছে। ঈদের যে ব্যস্ততা, সেই ঈদের ব্যস্ততা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই রমজানের মধ্যেই। রোজা রেখেও কিন্তু অনেকে এসছেন তাদের প্রিয় সন্তানকে আসলে ঈদের পোশাক কিনে দেওয়ার জন্য। তুমি কি পোশাক কিনছো? এখনো কিনো নাই? কিনবা না? ঠিক আছে। তুমি কিনছো? তাই? তোমাকে খুব খুশি মনে হচ্ছে, ধন্যবাদ। মেহেদি কিনছো? মেহেদি কিনছো? আচ্ছা, ঠিক আছে। বিভিন্ন টেইলার্সের যে দোকানগুলো আছে সেখানেও কিন্তু প্রিয় দর্শক ঈদ উপলক্ষে প্রচুর আসলে তাদের কাপড়ের কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা। প্রচুর কালেকশন কিন্তু এখানে রয়েছে। যারা আসলে এখানে কেনাকাটা করতে আসছেন তারা আসলে কেনার চেষ্টা করছেন সুলভ মূল্যে তাদের জিনিসটি, তাদের পোশাকটি। ঈদের আগেই কিন্তু তারা তাদের এই যে কেনাকাটার যে ঝামেলা সেটা সেরে রাখতে চাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ক্রেতা জমা হয়েছেন, এবং বিক্রেতা তাদের সাধ্য অনুযায়ী কাপড় কিন্তু কেটে তাদেরকে দিচ্ছেন এবং দেখাচ্ছেন। আসলে ঠিক কাপড়ের যে মার্কেট, কোনো মার্কেটই কিন্তু খালি নেই দর্শক, এবং প্রচুর লোকের সমাগম কিন্তু আজকে হয়েছে। প্রতিটি দোকানের পাশেই কিন্তু দর্শক ভিড় রয়েছে। শ্রীনগর উপজেলার আরেকটি প্রসিদ্ধ দোকান মামুন ফেব্রিক্স, এখানেও কিন্তু আসলে ঠিক তেমনটা ভিড় আমরা দেখতে পাচ্ছি না অন্যান্য দোকানের তুলনায়। আপনাদের কাছে জানতে চাই এবার আপনাদের বেচাকেনা আগের বছরের তুলনায় কেমন? অনেক কম। অনেক কম? আচ্ছা আচ্ছা। আপনারা তো মূলত শাড়ি বিক্রি করেন, তাই তো? জি, শাড়ি, লুঙ্গি, থ্রি পিস সব। আচ্ছা আচ্ছা। তাই কাপড়ের ঠিক এই যে পট্টি, এই পট্টিতে কিন্তু আসলে ঠিক সেরকম ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। মোটামুটি ভিড়, কিছু কাস্টমার কিন্তু এখানে এসেছেন দর্শক, দেখতে পাচ্ছি আমি এখানে যারা আছেন আসলে খুব বেশি কাস্টমার কিন্তু এখানে নেই। অন্যান্য কাস্টমাররা
অন্যান্য কাস্টমাররা কিন্তু রোডের পাশের যে দোকান সেখান থেকে কিন্তু তারা কেনার চেষ্টা করছেন। আসলে এত ভিতরে তারা হয়তো বা ঢুকতে চাচ্ছেন না, যার কারণে আসলে এখানে ভিড় কিছুটা হলেও কম। যারা দর্জি তারাও কিন্তু আসলে ব্যস্ত সময় পার করছেন, কাপড় সেলাই করছেন, তারা দেখতে পাচ্ছেন। আগের বছরের তুলনায় এবার আপনাদের কাজ কেমন, কম না বেশি? ভালো। ভালো না? আচ্ছা। গজ কাপড়ের যে দোকান দেখতে পাচ্ছেন, গজ কাপড়ের দোকানেও কিন্তু দর্শক রয়েছে দেখতে পাচ্ছেন। গজ কাপড়ের দোকানে কিন্তু এখানে অনেক ভাইরা এসছেন তাদের পছন্দের পোশাক কেনার জন্য। আচ্ছা, আগের বছরের তুলনায় আপনাদের বেচা কেনা কেমন এবার? খুব দুর্বল ভাই, খুব দুর্বল, হ্যাঁ, এখন দুর্বল, বর্তমানে দুর্বল চলতেছে। আচ্ছা আচ্ছা, এরকম একটু কিছুটা সংকট থাকবে, কিছুটা ভালো সময় যাবে, এটা নিয়েই তো ব্যবসা। মানে আপনি বলছেন সরকারের কাছে আবেদন করতে যাতে সব জিনিসের মূল্য কম দেওয়া হয়। হ্যাঁ, মূল্য তো সব জিনিসের মূল্য দেওয়া বাড়ছে। সুপ্রিয় দর্শক, এখানকার এক প্রিয় বোন কিন্তু জানালেন উনি সরকারের কাছে আবেদন করেছেন যাতে জিনিসপত্রের মূল্য এবং এই যে কাপড়ের মূল্য সীমিত থাকুক, মানে না হোক, মুদি বাজার হোক, সবকিছু হোক, সব সামনে একটু মূল্য কম ধরা হোক। নাগালের মধ্যে থাকুক। হ্যাঁ, পাবলিক প্লেসেরা তো কেনাকাটা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ। দর্শক, পোশাকের পাশাপাশি বিভিন্ন কসমেটিক্স আইটেম, সেই আইটেমও কিন্তু আসলে খুব দোকানগুলিতে যথেষ্ট মোটামুটি ভিড় দেখতে পাচ্ছেন। শ্রীনগরের বিভিন্ন অলিগলিতে কিন্তু যথেষ্ট লোকের সমাগম দেখতে পাচ্ছি। ঠিক এই যে যে কাস্টমার এখানে এসছেন কসমেটিকের দোকানে, তারা তাদের পছন্দের কসমেটিক্স জামা কাপড়ের সাথে মিলিয়ে ওনারা কেনার চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন। দর্শক, এই কসমেটিক্সের দোকানে কিন্তু অনেক বোনেরা এসছেন কেনাকাটা করার জন্য। মুখরোচক যে সেমাই, সে সেমাই কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক, এখানে বিভিন্ন রঙের বিভিন্ন ফুড কালার সমৃদ্ধ সেমাই কিন্তু এখানে রয়েছে। ঈদ উপলক্ষে দোকানিরা তুলেছেন। আমরা যদি একটু লুঙ্গির এদিকে আসি, আপনাদের এবার বেচা কেনা কেমন কাকা? লুঙ্গি মোটামুটি। মোটামুটি না? অত ভালো না। প্রচুর লোক সমাগম কিন্তু এই গলিতে রয়েছে। মসজিদ যে মার্কেট, সেই মসজিদ মার্কেটের এখানেও কিন্তু যথেষ্ট ভিড় দেখতে পাচ্ছেন। অনেক তরুণ বয়সী, বিভিন্ন বয়সী ছেলে মেয়েরা কিন্তু এখানে এসছেন, তাদের কেনাকাটা করছেন দেখতে পাচ্ছেন দর্শক। তাদের কেনাকাটা কিন্তু চলছে, বিভিন্ন মানুষ কিন্তু তাদের পছন্দের পোশাক, নানা রঙের পোশাক, নানা রঙের পোশাক কিন্তু এখান থেকে তারা কেনাকাটা করার চেষ্টা করছেন দর্শক দেখতে পাচ্ছেন। ঈদের এই যে যে কেনাকাটা, এটা কিন্তু আসলে একদম ঈদের আগের দিন রাত পর্যন্ত অনবরত চলবে। আমাদের এক বড় ভাইয়ের দোকান এটা দেখতে পাচ্ছেন, চমৎকার একটি সুন্দর দোকান। দোকান যথেষ্ট বড়, কিন্তু ক্রেতা অতটা আজকে দেখা যাচ্ছে না, ক্রেতার সংখ্যা কিছুটা কম। আগের বছরের তুলনায় আপনাদের বেচা কেনা কেমন এবার? খুবই কম। খুবই কম। এক লুঙ্গির দোকানি আমাদের বড় ভাই দেখতে পাচ্ছেন, উনি খুব সুন্দর কালেকশনের লুঙ্গি বিক্রি করেন। বিভিন্ন জামা কাপড়ের পাশাপাশি বরকার যে আইটেম, তারপরে ওড়নার যে আইটেম, হিজাবের যে আইটেম, এখানেও কিন্তু যথেষ্ট ভিড় এই মসজিদ মার্কেটে আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি দোকানেই কিন্তু অনেক লোক সমাগম হয়েছে। দেশচিত্র পাঞ্জাবির যে দোকান দর্শক দেখতে পাচ্ছেন, এই যে যে মসজিদ মার্কেটের নিচে এই যে যে পাঞ্জাবির দোকান আল আরব পাঞ্জাবি টেইলার্স, এখানে কিন্তু আসলে তারা অনেকেই পাঞ্জাবি এখানে বানাতে দিয়ে গেছেন। তারা কিন্তু তাদের অর্ডারগুলোকে প্রস্তুত করার জন্য তারা সময় ব্যয় করছেন।
শ্রীনগর বাজারের একটি অত্যন্ত প্রসিদ্ধ যে দোকান আল আরব পাঞ্জাবি টেইলার্স, এটি কিন্তু অনেক প্রসিদ্ধ একটি আসলে পাঞ্জাবির কাপড়ের দোকান। আপনারা এখান থেকে পাঞ্জাবির কাপড়ও কিনতে পারবেন, সেই সাথে পাঞ্জাবি আপনারা পছন্দ অনুযায়ী বানাতেও পারবেন। এখানে কিন্তু দক্ষ মাস্টার রয়েছেন যারা অত্যন্ত চমৎকারভাবে আপনাদের পাঞ্জাবিটাকে সুন্দরভাবে বানিয়ে দিবে। আপনার পরিবারের যারা পুরুষ সদস্য আছেন তারা কিন্তু তাদের এই পছন্দের পাঞ্জাবি এখান থেকে বানিয়ে নিতে পারবেন। এখানে কিন্তু আরেকটি দোকান রয়েছে দর্শক, আমরা এটি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আল আরব যে পাঞ্জাবি, আপনারা আপনাদের পছন্দের পাঞ্জাবি কিন্তু এখান থেকে নিতে পারবেন। এই পাঞ্জাবি যে দোকান, এটার পাশাপাশি কিন্তু আরেকটি দোকান আমরা দেখতে পাচ্ছি দর্শক এখানে। আচ্ছা, আরো আছে না? এটা হচ্ছে আল মক্কা টেইলার্স, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক পাঞ্জাবির কালেকশন রয়েছে। হুজুর, আপনাকে জানতে চাই আগের বছরের তুলনায় আপনাদের বেচাকেনা কেমন এবার? আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো। যাক, আলহামদুলিল্লাহ। মানে আপনাদের অর্ডার বন্ধ হয়েছে 15 রমজানে, এখন পর্যন্ত আপনারা জাস্ট কাপড়গুলিকে প্রস্তুত করছেন, নতুন করে অর্ডার নিচ্ছেন না। আচ্ছা, ঠিক এই মসজিদ মার্কেটের নিচে কিন্তু দর্শক আল মক্কা আল আরবের পাশাপাশি আরেকটি দোকান রয়েছে, এটি হচ্ছে আল মদিনা টেইলার্স। এখানেও কিন্তু আসলে পাঞ্জাবি তৈরি করা হয়, বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি, কুর্তা সহ অন্যান্য জিনিস তৈরি করা হয়। আর এটা হচ্ছে শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। এই জামে মসজিদের ঠিক নিচেই কিন্তু আসলে 3টি দোকান রয়েছে। এই 3টি দোকান হতে এই এখানকার উপজেলার যে স্থানীয় মানুষ তারা কিন্তু তাদের পছন্দের পাঞ্জাবি তৈরি করে নিচ্ছেন। আপনার কাছে জানতে চাই ভাই, এই আগের বছরের তুলনায় আপনাদের এবার বেচাকেনা কেমন, অথবা আপনাদের অর্ডার কিরকম? আচ্ছা আচ্ছা, আপনি তো মাস্টার, এবার কিরকম কাপড় কাটছেন? মানে মোটামুটি আগের সেম সেম না? আচ্ছা, ঠিক আছে। শ্রীনগর বাজারের ব্যবসায়ীরা কিন্তু আসলে খুব ব্যস্ত, যারা বোরকার দোকান তারাও কিন্তু খুব ব্যস্ত। এখানে আমরা দেখতে পাচ্ছেন দর্শক আল মক্কা বোরকা হাউস। আল মক্কা বোরকা হাউসে কিন্তু এই ঈদ উপলক্ষে বিশেষ বিশেষ আকর্ষণ রয়েছে এবং বিশেষ ছাড়ও রয়েছে দর্শক। আপনারা আপনাদের পছন্দের বোরকা কেনার জন্য চলে আসবেন আল মক্কা বোরকা হাউসে। ভাই, এই যে শাহ আলমের কাছে বোরকার দাম চিপে পাওয়া যায়, কম টাকায় পাওয়া যায় এখানে শাহ আলমের কাছে। যাক যাক যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাছের মানুষ, অনেক বোরকা নেই, অনেক বোরকা বিক্রি করি, কিন্তু আমার কিছু খাওয়ায় না ভাই। রোজার মাস তো খাওয়াইব না, রোজার গেলে খাওয়াইব। অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। দোকানে কিন্তু এইসব দোকানেও কিন্তু বেশ ভালো ভিড় রয়েছে। এটা মসজিদ মার্কেট কমপ্লেক্স, এখানে কিন্তু বোরকা সহ অন্যান্য আইটেম, বেশিরভাগই বোরকা আইটেম। বোরকা আইটেমের কিন্তু অনেক কাস্টমার এখানে রয়েছে। বর্তমান যুগে কিন্তু বোরকাটা বেশ চলে, বিভিন্ন ডিজাইনের বোরকা, বিভিন্ন কালারের বোরকা কিন্তু এখানে চলে। দেখতে পাচ্ছেন মায়েরা বোনেরা কিন্তু তাদের পছন্দের বোরকা কেনার জন্য এখানে এসছেন। পাশাপাশি একটি আতরের দোকান, একটি টুপি আতরের দোকান দেখতে পাচ্ছি আমরা, এবং এখানে আরেকটি দোকান দেখতে পাচ্ছি যেখানে কিন্তু দর্শকদের ভিড় লেগেই রয়েছে। অনেক দর্শক কিন্তু এখানে এসছেন আসলে কেনাকাটা করার জন্যে। প্রত্যেকটি দোকানই কিন্তু মোটামুটি ব্যস্ত। কিছু কিছু দোকান আমি দেখেছি যেখানে দর্শক সংখ্যা কম, ক্রেতার সংখ্যা কম, কিন্তু বেশিরভাগ দোকানেই কিন্তু ক্রেতার সংখ্যা অনেক বেশি। এই রমজান উপলক্ষে আসলে সুপ্রিয় দর্শক, টুপি এবং আতরের কোনো বিকল্প নেই। দেখতে পাচ্ছেন একটি চমৎকার দোকান যেখানে বিভিন্ন সুগন্ধি দ্রব্য রাখা হয়েছে, আতর রাখা হয়েছে, টুপি রাখা হয়েছে, তসবি রাখা হয়েছে, সেই সাথে আরও বিভিন্ন ধর্মীয় যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট কিন্তু এই দোকানে রয়েছে। শ্রীনগর বাজারের ভিতরে যে জুতার দোকানগুলো রয়েছে দর্শক, এই জুতার দোকানগুলোতেও কিন্তু মোটামুটি দর্শক রয়েছেন এবং মানে ক্রেতা রয়েছেন, যে আমি যেটা বুঝতে চাচ্ছি ক্রেতা রয়েছেন যারা কিন্তু তাদের পছন্দের জুতা যাচাই বাছাই করে কেনার চেষ্টা করছেন। ঠিক এই পাশটাতেও কিন্তু মোটামুটি কাস্টমার রয়েছে, দেখতে পাচ্ছেন দর্শক, যারা তাদের পছন্দের জুতা কিনছেন। অনেক অনেক মায়েরা, অনেক বোনেরা, অনেক শিশুরা এসছেন তাদের পছন্দের জুতা কেনার জন্য।
অনেকে কেনাকাটা করছেন, অনেকে যাচাই বাছাই করছেন, অনেকে দামাদামি করছেন, দামাদামি করে কিন্তু তারা তাদের পছন্দের পণ্যটা ক্রয় করার চেষ্টা করছেন। এখানে আসলে দামের কারণে কিন্তু দর্শক কাস্টমারের সাথে কাস্টমার এবং ক্রেতা এবং বিক্রেতার মাঝে আসলে কথা কাটাকাটি হচ্ছে এই দাম সম্পর্কিত বিষয়ে। কারণ এখানে কিন্তু প্রত্যেকটি জিনিসের কিছুটা হলেও বর্তমান যুগে দাম বৃদ্ধি হওয়ার কারণে আসলে যারা নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত মানুষ তাদের কিন্তু আসলে হাতের নাগালে চলে গেছে অনেক জিনিস, যার কারণে আসলে ক্রেতা এবং বিক্রেতার মাঝে দুটি কথা আদান প্রদান আমরা দেখতে পাচ্ছি। আসলে প্রত্যেকটি বিপণী বিতানেই কিন্তু আসলে তিল ধারণের ঠাঁই নেই। শিশু থেকে শুরু করে মহিলা পুরুষ সমস্ত লোকই কিন্তু এখানে এসেছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি দোকানে ঘুরে আসলে মহিলাদের এত আধিক্য দেখতে পেয়েছি। এবারের যে ঈদ, এই ঈদ উপলক্ষে আসলে আপনাদের দোকানে বিভিন্ন রকম ব্যাগ রেখেছেন দেখতে পাচ্ছি আমরা। এই ব্যাগগুলো কিন্তু নারীদের নিত্য সঙ্গী। আমি যদি এই বিষয়টি কথা বলতে চাই যে এবারের এই যে রমজানে ঈদ উপলক্ষে আপনাদের বেচাকেনা আগের বছরের তুলনায় কেমন? আগের বছরের তুলনায় বেচাকেনা খুবই কম, অনেকই কম। খুবই কম না? আচ্ছা, জিনিসপত্রের দাম কি কিছুটা বেড়েছে বলে মনে হয়? হ্যাঁ, দাম তো অবশ্যই বেড়েছে, দাম বেড়েছে এবং জিনিসপত্রের আমরা গত বছর যা বিক্রি করছি এই বছর তার চেয়ে অনেক কম বিক্রি করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। দাম বেশি, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, নানা রকম হ্যান্ড ব্যাগের এখানে কিন্তু সমাহার রয়েছে। বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের ব্যাগ কিন্তু এখানে রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন স্কুল ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাগ এখানে রয়েছে। আসলে ঈদ উপলক্ষে কিছুটা জিনিসপত্রের দাম হয়তো বা কিছুটা বাড়তি, তারপরেও কিন্তু ক্রেতারা চেষ্টা করছেন তাদের পছন্দের জামার সাথে মিলিয়ে এই ব্যাগ নেওয়ার জন্য। দর্শক, বিদ্যুৎ চলে গিয়েছে, কিন্তু তারপরেও দোকানিরা ক্রেতাদের সুবিধার্থে কিন্তু এখানে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করেছেন, যাতে করে তারা তাদের পছন্দের জুতাটি তারা কিনতে পারেন। দেখেন দর্শক, এখানে বিদ্যুৎ অনেক দোকানেই নেই, কিন্তু এই দোকানে বিদ্যুৎ থাকার কারণে কিন্তু কিছু কাস্টমার ঢুকছেন, এখানেও কাস্টমার বেচাকেনা করছেন। এই বিদ্যুৎ না থাকলে কি হবে, কিন্তু এই ডিজিটাল বাংলাদেশে কিন্তু বিদ্যুতের ব্যবস্থা ওনারা করেছেন। রসমালাই মধু না? দেখেন দর্শক, আসলে তারা প্রত্যেকটি জিনিসের ভিতরেই রসমালাই মধু খুঁজে পেয়েছেন। দেখতে পাচ্ছেন অনেক আগের একটি দোকান। এই দোকানে কিন্তু এর আগে আমি এসেছিলাম। আসলে দর্শক, এখানে অনেক প্রসিদ্ধ জুতা পাওয়া যায়। ঈদ উপলক্ষে কিন্তু মায়েরা বোনেরা তাদের পছন্দের জুতা, বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ঢঙের জুতা, বিভিন্ন আকৃতির জুতা কিন্তু তারা কেনার চেষ্টা করছেন। দর্শক, এখানে কিন্তু শিশুদের জুতা থেকে শুরু করে মধ্যবয়সী এবং যুবক বয়সী ছেলে এবং মেয়ে মুরব্বী সবার জন্যই জুতা রয়েছে। আমি এই দোকানের স্বত্বাধিকারী মুরব্বীর কাছে জানতে চাই যে আগের বছরের ঈদের তুলনায় আপনাদের এবার ঈদে বেচা কিনা কেমন? মোটামুটি আছে আর কি। মোটামুটি আছে না? জিনিসপত্রের দাম কি আপনার কাছে একটু বেশি বলে মনে হয়? না, ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন দর্শক, দোকান কিন্তু ছোট, কিন্তু কোনোভাবেই কিন্তু ক্রেতা ছোট নয়। এখানে কিন্তু অনেক ক্রেতা সমাগম হয়েছে। আমাদের ছোট ভাই বোনেরা, ছোট ভাগিনা ভাতিজারা কিন্তু এখানে এসেছেন তাদের পছন্দের জামা কেনার জন্য। তোমরা কি তোমাদের জামা কিনেছো? এখন কিনতে আসছো? আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন মা তার সন্তানদেরকে নিয়ে এসেছেন এখানে তাদের পছন্দের জামা কেনার জন্য। দোকানি কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা করছেন সুন্দর যে জামাটা দেখানোর জন্য, এবং মায়ের চেষ্টা থাকে তার সন্তানদের জন্য সুন্দর জামাটি নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন দর্শক, মায়েদের সাথে কিন্তু শিশুরাও এসেছেন আসলে এখানে তাদের পছন্দের যে জামা সেটা কেনার জন্য। দেখতে পাচ্ছেন দর্শক, দোকান ছোট হতে পারে, কিন্তু এখানে কিন্তু ক্রেতার সংখ্যা কোনোভাবেই কম না। প্রচুর ক্রেতা কিন্তু দোকানে দেখতে পাচ্ছি আমরা। প্রত্যেকটি মা কিন্তু চান তার সন্তানকে দোকানের সবচেয়ে পছন্দের এবং সুন্দর জামাটি কিনে দেওয়ার জন্য। তোমরা কি জামা কাপড় কিনতে আসছো? মায়ের সাথে আসছো না? বলো। আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, ঈদের বাজার আপনাদেরকে ঈদের কেনাকাটা সম্পর্কে একটু দেখালাম। ঈদের কেনাকাটার পাশাপাশি কিন্তু এই যে মুদি মনোহরি যে পণ্য, সেমাই থেকে শুরু করে চিনি থেকে শুরু করে এসব কেনাকাটাও কিন্তু আসলে খুব জমজমাট ভাবেই চলছে।
গত বছরের তুলনায় কিন্তু দর্শক এবার চিনির দাম কিছুটা হলেও কম, অন্যান্য জিনিসের দাম মোটামুটি কিছুটা নাগালের মধ্যেও রয়েছে। সেমাই পছন্দের এই যে যে মেহেদি, এই মেহেদিও কিন্তু আসলে এবার বেচা কেনার সংখ্যা অনেক বেড়েছে। শিশুরা তাদের পছন্দের এই মেহেদি কিনে নিচ্ছেন হাত রাঙানোর জন্য। সেই সাথে দর্শক চিনি, মুগ ডাল সহ অন্যান্য এই যে যে পণ্যদ্রব্য রয়েছে সেমাই, এগুলো কিন্তু আসলে এই ঈদ উপলক্ষে যারা ক্রেতা তারা কিন্তু এখানে কিনতে এসছেন। দেখতে পাচ্ছেন দোকানিরা বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে আছেন। সেখানে বনফুল থেকে শুরু করে আলট্রা থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের সেমাই তারা কিন্তু রেখেছেন। আপনার কাছে জানতে চাই এবার ব্যবসা কেমন আপনাদের? আছে মোটামুটি না? ঠিক আছে। ঈদ উপলক্ষে কিন্তু দর্শক এখানে লাল চিনি থেকে শুরু করে সাদা চিনি, সেই সাথে এই যে যে বিভিন্ন সেমাই, খোলা সেমাই এবং এই যে যে কালারফুল সেমাই এবং এই যে যে লম্বা সেমাই, এগুলোও কিন্তু এখানে রাখা হয়েছে। সেই সাথে প্যাকেটজাত যে লাচ্চা সেমাই বিভিন্ন ব্র্যান্ডের দোকানেরা রেখেছেন। কাকা, এবার আপনাদের বেচা কেনা কেমন আগের তুলনায়? মোটামুটি না? আচ্ছা। দেখেন দর্শক, তারা যারা মুদি দোকান তারাও কিন্তু ব্যস্ত রয়েছেন এই ঈদের যে কেনাকাটা, এখানেও কিন্তু অনেকে কেনাকাটা করতে আসছেন। চিনি সেমাই থেকে শুরু করে বিভিন্ন যে দেখতে পাচ্ছেন অলিম্পিয়া, এই যে যে জাফরানি সেমাই এই এক দোকানি ভাই রেখেছেন এখানে। সেই সাথে বিভিন্ন ব্র্যান্ডের সেমাই কিন্তু এখানে রয়েছে, বোম্বে প্রিমিয়াম সেমাই রয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক, অনেকেই কেনাকাটা করছেন। আচ্ছা আচ্ছা। আরো আছে হলদিরাম আছে, হলদিরাম এই যে শাহরুখ খানের হলদিরাম দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান হলদিরাম। তাই? হলদিরাম এটা সেমাই? সেমাই। আচ্ছা, চমৎকার সেমাই কিন্তু এই দোকানি ভাই রেখেছেন ঈদ উপলক্ষে। দেখতে পাচ্ছেন দর্শক, কি রকম দাম এটার? এটা আপনার 550 টাকা রেট আছে, আমরা 520 টাকা বিক্রি করতেছি। 520 টাকা বিক্রি করতেছেন? 550 টাকা বডি রেট আছে। আচ্ছা 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 আচ্ছা। দেখতে পাচ্ছেন দর্শক, অনেকেই কিন্তু আসলে এইসব দোকান থেকে তাদের পছন্দের কেনাকাটা অনেকেই কেনাকাটা করবেন। এখানে দুইটি প্রসিদ্ধ দোকান পাশাপাশি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম দর্শক। সেই সাথে এখানে কিন্তু আরও অনেক দোকান রয়েছে যেখান থেকে আসলে বেচাকেনা অলরেডি চলছে। এখন কিছুটা মধ্য দুপুর, যার কারণে বেচাকেনা কিছুটা হলেও কম, কিন্তু সকাল দিকে কিন্তু এইসব দোকানে প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। চেষ্টা করেছি আসলে আপনাদেরকে যতটুকু আজকে রমজানের এই যে ঈদের বাজার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।